আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয়ের রিয়েলিটি নিয়ে কথা বলবো, প্লাস তার একটা রিভিউ দিব আর কি। তো জিনিসটা কি, এই দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বিস্কিট আছে, নাম হচ্ছে গিয়ে সুগার ফ্রি লেক্সাস। এটা হচ্ছে হক কোম্পানির একটি বিস্কিট, যেখানে লেখা আছে ভেজিটেবল ক্র্যাকারস বিস্কিট সুগার ফ্রি লেক্সাস। আসলে বিস্কিটটা খুব বেশি দাম নেয়নি আমার কাছ থেকে। একটা ফার্মেসিতে বিস্কিটটি আমি আজকে কিনেছি, যা মাত্র 10 টাকা নিয়েছে। সো আসলে এই বিস্কিটটি যখন আমি কিনতে গিয়েছিলাম, তো ফার্মেসি যিনি ভাই আছে ওনাকে বললাম যে ভাই, এই বিস্কিটটা দেন। তো যেহেতু সুগার ফ্রি লেখা আছে, তাই এই বিস্কিটটা আমি আমার চয়েসের তালিকায় আছে, তো আমি এই বিস্কিটটা নিলাম। আমি কোনো ডায়াবেটিক্স রোগী না, বাট সুগার সুগারকে নিয়ে খুব অ্যালার্ট থাকার চেষ্টা করি। তো যাই হোক, আসলে যখন নিতে গেছি তখন উনি আমাকে বলল যে ভাই, এটা তো মজা না। তো যখন উনি আমাকে এই কথাটা বললো, তখন সাথে সাথে আমার ট্রিগার হিট করলো মেন্টালি, যে মজা না। আমি বুঝতে তাই তাইলে তাইলে একমাত্র এটাই হচ্ছে গিয়ে সেই সুগার ফ্রি বিস্কিট, কারণ এখানে যে কথাটা বলছে সুগার ফ্রি, এটা আসলে সত্য। যেহেতু মজা না বলছেন, কারণ হচ্ছে গিয়ে আমরা যে বিস্কিটগুলো খাই, প্রত্যেকটি বিস্কিটই খুব মজাদার এবং ডিলিশিয়াস হয়। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ওটার মধ্যে সুগার থাকে। চিনি এমন একটা জিনিস যেটা আমাদের এই বডিতে অ্যাডজাস্ট করে। সুগার থাকার কারণে বডি এটাকে পছন্দ করে, আমাদের ব্রেন এটাকে খুব ভালোভাবে নেয়, যাতে আমাদের ব্রেনটাকে রিল্যাক্স করা যায়, বা সুগারের কারণে আমাদের বিস্কিটটা ভালো লাগে খেতে। তো এই জন্য হয়তো উনি বলেছে যে এটা মজা না। সো আলটিমেটলি যেটা মজা না সেটাই ধরে নিতে হবে আমার হিসাবে, যে আসলে সুগার ফ্রি। কারণ সুগার দিলে অবশ্যই এটা মজা হতো, সুগার দেওয়া না দেওয়ার কারণে এটা মজা হয় না। সো আই থিঙ্ক এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে, যদি আপনি ডায়াবেটিক্সের জন্য চিন্তা করে হোক, সুগার বেড়ে যাবে এই চিন্তা করে হলেও খান। কারণ যেটার মধ্যে সুগার থাকবে না সেটা ডেফিনেটলি ভালো লাগবে না। হ্যাঁ, এটার মধ্যে একটা ব্যাপার আছে যে যদি ডেট এক্সপায়ার্ড হয় বা অন্য কোনো প্রবলেম থাকে, সেটা আলাদা ইস্যুস। বাট আসলে একটু ফান করে হলেও বলা, যে ভালো জিনিসটা আসলে কখনোই খুব ভালো হবে না যদি সেটার মধ্যে আপনি অন্য কোনো ম্যাটেরিয়ালস না মিক্স করেন। ঠিক আছে, এখন বর্তমানে বাজারে যে ধরনের বিস্কিট পাওয়া যায়, সেগুলোর মধ্যে আসলে দুধের অনেক ফ্লেভার থাকে, পাশাপাশি ঘিয়ের ফ্লেভার থাকে, পাশাপাশি হচ্ছে চিনি থাকে। সো আসলে প্রত্যেকটা জিনিসই খুব বেশি ক্ষতিকারক যখন এটা পরিপূর্ণভাবে ইউজ না হয়। আর একটা বিষয় হচ্ছে কি, যে আমরা তো ভেজাল খাবার খেতে চাই না, যদিও তারা যেটা দিচ্ছে সেটা যদি আমরা অ্যাভয়েড করতে না পারি, তাহলে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে এটা খেতে হবে। সো যতটুকু পারবো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং সুগার ফ্রি খাবার যেগুলো আছে সেগুলো চেষ্টা করব, যদি সুগার ফ্রি হয়ে থাকে অ্যাকচুয়ালি সেটাকে খাওয়ার ট্রাই করবো আর কি। যদি আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে, আমিও খেয়ে দেখি নেই, তো খেয়ে দেখে ট্রাই করব যে এটা অ্যাকচুয়ালি সুগার ফ্রি কি না। যাই হোক, আমি আসলে বিস্কিটটা খেয়ে দেখলাম। তো বিস্কিটটার ভেতরে হচ্ছে পোর্শনটা এরকম। তো আই থিঙ্ক ওনারা বলেছে সুগার ফ্রি, কিন্তু সুগার ফ্রি পুরো বলা যাবে না। আমার কাছে মনে হয়েছে যে 2% বা 1% হলেও সুগার হয়তো অ্যাড করা আছে। আর যদিও খুব একটা বেশি না সেটা, একটা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য কিছুটা ভেজিটেবল সুগার বা যেগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল সুগার আর কি, এগুলো লাগে। তো সেই হিসাবে আই থিঙ্ক এটা খুব ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য। আর সাথে যদি রোজেলা টি থাকে আমার মতো, এটা হচ্ছে রোজেলা টি, খুবই একটা স্বাস্থ্যসম্মত টি, যেটা সব বয়সের মানুষই অ্যাপ্লাই করতে পারেন। যাদের প্রেশার হাই, তারা বিশেষ করে রোজেলা টিটা খাবেন, তাহলে প্রেশার লো হবে। আর লো প্রেশারের ক্ষেত্রেও অনেক সময় ভালো কাজ করে। ধরেন আপনার ঘাড় ব্যথা করছে, বা প্রেশার বা অন্যান্য সমস্যার জন্য, মেন্টাল স্ট্রেসের জন্য তাৎক্ষণিক রিলিজ পাওয়ার জন্য আপনি যদি এই রোজেলা টিটা বানিয়ে খান, তাহলে সাথে সাথেই আপনি একটা অন্যরকম ফিলিংস অনুভূতি আর কি পাবেন। তো আই থিঙ্ক যে কোনো ক্ষেত্রে আপনি ন্যাচারাল যদি টি খুঁজে থাকেন, তাহলে রোজেলা টি এর যে উপকারিতা আছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। সো এটা আসলে অনেক উপকারী একটি প্রাকৃতিক ফলের নির্যাস থেকে তৈরি এই রোজেলা টি। সো সবাই একবার হলেও চেষ্টা করে দেখবেন, খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে এবং অনেক উপকারিতা পাবেন এই টি থেকে।